ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে? ইয়াজুজ মাজুজ কখন বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অনেক আয়াতে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন। আলিমগণ কোরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের এইসব আলামতকে দুই ভাগে ভাগ করেছেন, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতগুলো বিভিন্ন সময় বারবার দেখা দেবে, কিন্তু বড় আলামতগুলো শুধু একবারই দেখা দেবে। এগুলো দেখা দেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের এমনই একটি বড় আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। কিয়ামতের নিকটতম সময় ইয়াজুজ মাজুজের দল বের হয়ে আসবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে দ্রুত ছুটে আসবে। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোনো প্রাণীর নাম নয়, বরং হামজিয়া নামের মানব জাতির একটি সম্প্রদায়ের নাম হল ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ শব্দের মূল অর্থ হল তীব্রতা বা প্রচণ্ডতা। যেহেতু সভ্য মানুষের সংখ্যার তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচণ্ড রকমের এবং অত্যন্ত তীব্র গতির, তাই এই সম্প্রদায়টিকে ইয়াজুজ মাজুজ বলা হয়। পৃথিবীর সকল আসমানি ধর্ম, যেমন ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাদেরকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিহ আল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনু হাজর আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াজুজ মাজুজ হল নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিসের বংশধর। সুতরাং তারা আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়েরই বংশধর ও সন্তান। এক্ষেত্রে সহিহ বুখারীর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামের অধিবাসী কারা? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে থেকে কি সেই বাকি একজন হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে 999 জন। যুগে যুগে ইয়াজুজ মাজুজ। ইসলামী আকীদা মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছে এবং তারা কিয়ামতের পূর্বে বিরাট বাহিনী রূপে বের হয়ে আসবে। তবে কিয়ামত কখন সংঘটিত হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেন না। তাই ইতিহাসের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে মুসলিমরা যখন কোনো একক বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন হত্যাকারী বাহিনীকে মুসলিমরা ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছে। যেমন একসময় চেঙ্গিস খান ও মঙ্গলদের আক্রমণে দিশেহারা হয়ে মুসলিমরা তাদের ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছিল। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আলিমদের অভিমত হল, ঈসা আলাইহিস সালামের পুনরায় অবতরণের পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। সুতরাং চেঙ্গিস খানের বংশধর বা তুর্ক মঙ্গলদের ইয়াজুজ মাজুজ বলা সঠিক নয়। তাছাড়া ইসলাম আবির্ভাবের পূর্বে ইউরোপ, বিশেষত রোমানরা ভাইকিংদের দ্বারা অতর্কিত হামলার শিকার হয়েছিল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে আকস্মিকভাবে দলে দলে ভাইকিং এসে রোমানদের বসবাসের এলাকায় হাজির হয় এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ফলে ইউরোপ, বিশেষত রোমানরা ভাইকিং ও তাদের বংশধরদের হিংস্র রেইডার ও ইয়াজুজ মাজুজ হিসেবে আখ্যায়িত করেছিল। এভাবেই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে হঠাৎ আক্রমণকারী, বর্বর ও রক্তপিপাসুদের ইয়াজুজ মাজুজ আখ্যা দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে? আল কোরআনের ভাষ্য মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীর পূর্ব সীমান্তের শেষ প্রান্তের এক নির্দিষ্ট দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন এবং ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণকারী তৎকালীন রোম ও পারস্যের সম্রাট জুলকারনাইন এই জাতিকে বন্দী করে রেখেছেন।
তারা বর্তমানে জুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভেতর অবস্থান করছে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে দলে দলে বের হয়ে আসবে। আল্লাহর বিশেষ অনুগ্রহে জুলকারনাইন তাদের বন্দী করে রেখেছেন। মূলত আল্লাহ তাআলা তার দুজন মুমিন বান্দাকে অসাধারণ কিছু ক্ষমতা দিয়েছিলেন, যাদের একজন হলেন সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম আর অন্যজন হলেন জুলকারনাইন। জুলকারনাইন আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা বলে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ প্রায় সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। পৃথিবী ভ্রমণের এক পর্যায়ে তিনি যখন পৃথিবীর পূর্ব দিকে শেষ প্রান্তে গিয়ে পৌঁছান, তখন সেখানকার স্থানীয় মানুষজন তার কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ করে। পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহাফে এই কাহিনী বর্ণিত হয়েছে। অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থলে পৌঁছালেন, তখন সেখানে এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ এই শর্তে কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? সম্রাট জুলকারনাইন তাদের কথার উত্তরে বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত দিয়ে এসো। লোহার পাতে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন জুলকারনাইন বললেন, ফুঁক দিয়ে আগুন জ্বালাও। আগুনে পুড়ে লোহা যখন লাল হয়ে গেল, তখন তিনি লোহার উপর গলিত তামা ঢেলে দিলেন। আল কোরআনের এই বক্তব্যের সূত্র ধরে যুগে যুগে অনেকেই ইয়াজুজ মাজুজের প্রাচীর খোঁজার চেষ্টা করেছেন। যেমন 816 থেকে 847 খ্রিস্টাব্দের নবম আব্বাসী খলিফা আল ওয়াসিক তার সালিম নামের এক কর্মকর্তাকে ইয়াজুজ মাজুজের প্রাচীর খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। উক্ত কর্মকর্তা সালিম 2 বছর পরে ফিরে আসেন এবং জানান যে তিনি প্রাচীর এবং যে টাওয়ারে জুলকারনাইন তার সরঞ্জাম রেখে গেছেন তা তিনি দেখেছেন এবং সব এখনো অক্ষত রয়েছে। বাস্তবে সালিম কি দেখেছেন তা পুরোপুরি পরিষ্কার নয়, তবে তিনি হয়তো জেড গেট এবং চীনের সীমান্তের পশ্চিমতম কাস্টমস পয়েন্টে পৌঁছেছিলেন। 14 শতাব্দীর ভ্রমণকারী ইবনে বতুতা জানান যে চীনের উপকূলে অবস্থিত জৈতুন শহর থেকে ইয়াজুজ মাজুজের প্রাচীরটি 60 দিনের দূরত্বে অবস্থিত। ইবনে বতুতা চীনের গ্রেট ওয়ালকে জুলকারনাইন নির্মিত প্রাচীরের সাথে গুলিয়ে ফেলেছেন। জুলকারনাইন নির্মিত দেয়াল হল লোহা ও সীসার তৈরি, অথচ চীনের গ্রেট ওয়াল হল ইট সুরকির তৈরি। অতীতে যেমন জুলকারনাইনের তৈরি ইয়াজুজ মাজুজের দেওয়াল খোঁজার চেষ্টা করা হয়েছে, তেমনি বর্তমানেও অনেকেই ইয়াজুজ মাজুজের দেওয়াল খোঁজার চেষ্টা করছেন। বর্তমান সময়ের কোনো কোনো গবেষক বলেন, আল কোরআনে বর্ণিত জুলকারনাইন হলেন সাইরাস দ্য গ্রেট, আর ইউরেশিয়ান স্টেপে বসবাসকারী থাইকোথিয়ান্স বা স্কেথিয়ান্স যাযাবররা হল ইয়াজুজ মাজুজ। তখনকার যুগে এরা বুলগেরিয়া থেকে মঙ্গোলিয়া পর্যন্ত বসবাস করত। এরা ককেশাস পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত এক সরু গিরিপথ অতিক্রম করে দক্ষিণ ককেশাস, পূর্ব ইউরোপ, এশিয়া এবং মঙ্গোলীয় ইউঘুরদের উপর আক্রমণ করত। সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্ল্যাক সি থেকে ককেশাস অঞ্চল পর্যন্ত ভ্রমণ করেছেন এবং এই অঞ্চলগুলো তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। ফলে মঙ্গোলিয়ার ইউঘুরদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে বিস্তৃত ককেশাস পর্বতশ্রেণীর সরু গিরিপথে সেই দেওয়াল বানিয়ে দিয়েছেন। এই গবেষক দল আরও দাবি করেন যে দেওয়ালটি কমপক্ষে 1800 বছর পূর্বে ভেঙে ফেলা হয়েছে। ইয়াজুজ মাজুজ দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছে। পরবর্তীতে রাজনৈতিক নিরাপত্তা ও নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার স্বার্থে একটি একেশ্বরবাদী ধর্ম গ্রহণ করেছে। বর্তমানে তারা নিজেদের হাতে সারা বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এই দাবির পক্ষে তারা বলেন, একটি সহিহ হাদিসে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজের প্রথম দলটি বুহাইরা তাবারিয়ার সকল পানি শেষ করে ফেলবে। বুহাইরা তাবারিয়া হল সি অফ গ্যালিলি, যা বর্তমান ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত। অতিরিক্ত পানি উত্তোলনের কারণে প্রতি বছরই এর পানির স্তর নিচে নেমে যাচ্ছে। কয়েকটি কারণে এই সকল দাবি সত্য মনে হয় না। আল কোরআনের প্রাচীর নির্মাণকারীর পরিচয় বলা হয়েছে জুলকারনাইন, যার অর্থ হল 2 শিং বিশিষ্ট। আরবি ভাষায় প্রাণীর শিংকে যেমন কারনাইন বলা হয়, তেমনি রূপক অর্থে সময় বা স্থানের 2 প্রান্তকেও কারনাইন বলা হয়। যেমন সুনান আবু দাউদের 1277 নম্বর, সহিহুল জামের 663 নম্বর এবং আল সিলসিলাতুস সহিহার 1371 নম্বর হাদিসে কারনাইন শব্দের এরূপ ব্যবহার দেখা যায়।
প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনু জারির তাবারি ও ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু জুলকারনাইন পৃথিবীর দুই প্রান্ত অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান ভ্রমণ করেছেন, তাই তাকে দুই শিং বিশিষ্ট তথা জুলকারনাইন বলা হয়েছে। আল কোরআনের ভাষ্য অনুসারে জুলকারনাইন ছিলেন প্রকৃত মুমিন ও আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা। তিনি কোনো দেবদেবীর পূজা করতেন না। অথচ আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে জানা যায় একেমিনাইড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মিশর ও ব্যাবিলন বিজয়ী সাইরাস দ্য গ্রেট ব্যাবিলনীয় দেবতা মার্ডুকের পূজা করতেন। আল কোরআনে জুলকারনাইনের মোট 3টি সফরের কথা বলা হয়েছে। প্রথম সফর পশ্চিম দিকে, যেখানে কালো কাদামাটির ঝর্ণার মধ্যে সূর্য অস্ত যায়। দ্বিতীয় সফর পূর্ব দিকে, যেখানে সূর্য উদিত হয়। আর তৃতীয় সফর হলো দুই পাহাড়ের মাঝখানে। এখানে লক্ষণীয় বিষয় হলো প্রথম সফরে কালো কাদামাটির ঝর্ণার মধ্যে সূর্য অস্ত যাওয়ার কথা বলা হয়েছে। আল্লামা ইবনু জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্ত আয়াতে 2টি কিরাত আছে। উভয় কিরাতই সহিহ এবং উভয় কিরাতের অর্থ সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ কালো কাদামাটির ঝর্ণার মধ্যে সূর্য অস্ত যাওয়ার অর্থ হল ঝর্ণার পানি ছিল উষ্ণ প্রকৃতির এবং ঝর্ণাটি ছিল কালো কাদামাটিপূর্ণ স্থানে অবস্থিত। সুতরাং কাদামাটির ঝর্ণার অর্থ কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি হতে পারে না। কেননা ব্ল্যাক সিকে ব্ল্যাক সি বলার কারণ হল প্রাচীন গ্রিকরা এটাকে বলতো ইনহসপিটেবল সি, অর্থাৎ সমুদ্র যাত্রার জন্য অসুবিধাজনক সাগর। তবে তারা অন্য সাগরকে বলতো হসপিটেবল সি। এই সাগরের তীরবর্তী এলাকায় কিছু বর্বর উপজাতি বসবাস করত, ফলে এই সাগরে নিরাপদে যাতায়াত করা যেত না। তাছাড়া এই সাগরের তলদেশে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত ঘনমাত্রা হাইড্রোজেন সালফাইড রয়েছে, তাই এর তলদেশে সালফার ব্যাকটেরিয়া ব্যতীত কোনো কিছু বসবাস করতে পারে না। এইসব কারণে এই সাগরকে ব্ল্যাক সি বলা হয়, যা আল কোরআনে বর্ণিত কালো কাদামাটির ঝর্ণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্ল্যাক সির কেন্দ্রবিন্দু থেকে জর্জিয়ায় অবস্থিত ককেশাস পর্বতশ্রেণীর দূরত্ব মাত্র 805 কিলোমিটার। এই পরিমাণ দূরত্ব অতিক্রম করা মোটেও উল্লেখযোগ্য কিছু হতেই পারে না। আল কোরআনের ভাষা থেকে বোঝা যায় জুলকারনাইন লোহার কার্যকারিতা সম্পর্কে ভালোভাবে জানতেন। আর গবেষকগণ ককেশাস পর্বত শ্রেণীর মাঝে লোহার খনি থাকার কথা বলেছেন। বর্তমানে জর্জিয়ায় কোনো লৌহ খনি নেই। মূলত ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সাইরাস দ্য গ্রেট এবং আলেকজান্ডার দ্য গ্রেট তাদের রাজ্যে বর্বরদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য লোহা এবং পিতলের মিশ্রণে কিছু কিছু দেওয়াল তৈরি করেছেন। যেমন কাস্পিয়ান সাগর উপকূলের দ্য কাস্পিয়ান গেট বা দ্য গেট অফ আলেকজান্ডার। বলা হয়ে থাকে দেয়ালটি তৈরি করেছিলেন আলেকজান্ডার, যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহৃত হয়েছে। সেখানে একটি তোরণ রয়েছে যেটি কাস্পিয়ান গেট বা আলেকজান্ডারের গেট নামে পরিচিত। দারিয়াল এবং দারবেন্স নামে 2টি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত, আর দারবেন্ট রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে নির্মিত এই দেয়ালটি তোলা হয়েছে 2টি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এর উচ্চতা 20 মিটার এবং এটি 3 মিটার 10 ফুট পুরু। যেহেতু ওল্ড টেস্টমেন্টের বুক অফ ড্যানিয়েল অধ্যায়ে জুলকারনাইনের বর্ণনা রয়েছে এবং সেখানে লোহা ও পিতলের মিশ্রণে মজবুত দেওয়াল তৈরির কথা রয়েছে, তাই এটা খুবই স্বাভাবিক যে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো সম্রাট ও তার ইঞ্জিনিয়ারদের এটা জানা ছিল। তাই তারা ডিফেন্স সিস্টেম হিসেবে নির্মিত দেয়ালে লোহা ও পিতলের ব্যবহার করেছেন। আসলে ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় অবস্থিত বা ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীর কোথায় রয়েছে তা একটি গায়েবী বিষয়। একমাত্র আল্লাহ ব্যতীত এই বিষয়ে কেউ কিছু জানে না। আল কোরআন ও হাদিসে সংক্ষিপ্তভাবে জুলকারনাইনের প্রাচীর নির্মাণের কথা থাকলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই। তবে যেহেতু আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের অন্য পাশে ইয়াজুজ মাজুজের বর্তমানে পৃথিবীতে অবস্থান করার কথা বলেছেন, তাই আমরা নির্দ্বিধায় এটা বিশ্বাস করি। আমরা আমাদের মানবীয় অক্ষমতার কারণে এখনও এটা খুঁজে পাইনি এবং এটা দেখি না। যেভাবে আমরা পৃথিবীতে অবস্থিত ডার্ক ম্যাটারও দেখতে পাই না। আমরা না দেখেও যেভাবে ডার্ক ম্যাটারের অস্তিত্বকে বিশ্বাস করি, সেভাবে আল্লাহ তাআলার বর্ণিত জুলকারনাইনের নির্মিত প্রাচীরের অস্তিত্ব বিশ্বাস করি। নির্দিষ্ট সময়ে হয়তো এই বিষয়ে আমরা জানতে পারব। যেমন আল্লাহ তাআলা বলেন, لكل نبأ مستقر وسوف تعلمون। প্রত্যেক সংবাদের একটি নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে। ইয়াজুজ মাজুজ বের হতে পারছে না কেন? সভ্য পৃথিবী এবং ইয়াজুজ মাজুজের মাঝখানে রয়েছে শক্তিশালী ও পুরু দেয়ালের আড়াল। ইয়াজুজ মাজুজ প্রতিদিনই দেয়াল ভাঙার কাজ করে এবং প্রতিদিনই দেয়াল ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করে,
কিন্তু মানব জাতির উপর আল্লাহ তাআলার বিশেষ রহমতের কারণে বর্তমানে তারা দেয়াল ভাঙতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। সহিহ হাদিসে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে। একথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? ইয়াজুজ মাজুজ বর্তমানে জীবিত অবস্থায় পৃথিবীতে অবস্থান করছে, অথচ আমাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমতের কারণে তারা বের হতে পারছে না। কিন্তু এমন এক সময় আসবে যখন কিয়ামত নিকটবর্তী হবে, তখন তারা শক্তিশালী ও পুরো প্রাচীরের বেষ্টনী ভেঙে ফেলবে এবং সভ্য পৃথিবীর উপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়বে। যেমন আল্লাহ তাআলা বলেন, فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে। কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। সত্য প্রতিশ্রুতি কিয়ামত যখন নিকটবর্তী হবে, তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালিম। মূলত ঈসা আলাইহিস সালামের আগমন এবং তিনি দাজ্জালকে পরাজিত করার পরে ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেদ করার ঘটনা ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ঈসা আলাইহিস সালামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বোলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এই সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে কি করবে? কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলো, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাতের বেলায় প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলো, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তারা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই খনন সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে,
এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশ দিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। এভাবে ইয়াজুজ মাজুজদের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। তীর রক্ত মিশ্রিত হয়ে ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীদের পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীদের পর্যন্ত পৌঁছে গেছি। অন্য একটি হাদিসে বর্ণিত, তারা আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন। এমনকি তোমাদের বর্তমান 100 স্বর্ণ মুদ্রা চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা বেশি প্রিয় হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। পৃথিবী কিভাবে ইয়াজুজ মাজুজের দখল মুক্ত হবে? ইয়াজুজ মাজুজের হাতে অবরুদ্ধ হয়ে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা প্রেরণ করবেন। এতে মুহূর্তে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো ইয়াজুজ মাজুজ দলের সকলেই মারা যাবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীগণ পাহাড় থেকে জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরে আছে, কোথাও অর্ধ জায়গাও খালি নেই। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের ঘাড়ের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীতে বিপুল বরকত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফল ফলাদি ও ফসল উৎপন্ন করার এবং বরকত ফিরিয়ে দেওয়ার আদেশ দেবেন। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেওয়া হবে। একটি উটের দুধ কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। অবশেষে মুমিনদের মৃত্যু ও কিয়ামত। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর মুমিনরা যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে, তখন এক রেশম কোমল বাতাসের মাধ্যমে সকল মুমিনের মৃত্যু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এই বায়ু সকল মুমিনের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। প্রত্যেক ব্যক্তির মৃত্যুই তার কিয়ামত এবং কিয়ামতের সময় অজ্ঞাত একটি বিষয়। হঠাৎ যে কোনো সময়ে যে কারো কিয়ামত চলে আসতে পারে। তাই প্রত্যেকের নিজ নিজ কিয়ামত সংঘটিত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।